ফানি ফল দিয়ে যে এত সুন্দর একটা পায়েস রান্না করা যায় সেটা অনেকেই জানেন না। আর এত সুন্দর এই পায়েসটা কিন্তু আমি ফানি ফল দিয়ে করছি। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার একটা আপুকে করতে দেখেছি, তো সেখান থেকে আমি এই রেসিপিটি করেছি। ফানি ফলের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই পায়েসটা রান্না করে খাবেন। তো আমি আজকে আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে আজকে নিয়েছি ফানি ফল। এটা হচ্ছে আমি এখানে আজকে 500 গ্রাম ফানি ফল নিয়েছি। এটা আঞ্চলিক ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হিঙ্গুর। মানে এটা আমার আম্মাকে যখন জিজ্ঞাসা করলাম, আমার আম্মা বললো যে এটা আমরা এই নামে চিনতাম, হিঙ্গুর নামে নাকি চিনতো, তবে এটা কে বা কাহারা চিনে, এই নামে কেউ চিনবে না। তো এটা হচ্ছে ফানি ফল নামেই সবাই হয়তো বেশি চেনে। তো এটা আমি এই যে চার কোনাটা এভাবে হচ্ছে একটু কেটে নিয়ে এরপর হচ্ছে খোসাটা ছেড়ে নিয়েছি। খোসাটা কিন্তু একদমই শক্ত, আর খোসাটা ফেলে দিলে কিন্তু এই ফলটা একদমই কমে যায়। তো আমি এভাবে করে সবগুলো খোসা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর কিছুটা খোসা আমার ছেলে ছেড়ে এরপর হচ্ছে ও কেটে রেখে দিয়েছে মায়ের কাজটা একটু সহজ করার জন্য। তো আমি 2-3টা একটু রেখে দিয়েছিলাম, ভাবলাম আমি কেটে আপনাদের সাথে একটু কাটার ভিডিওটা শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন, সেজন্য আমি 2-3টা একটু রেখে দিয়েছি। তো এই যে আমি এগুলো এভাবে হচ্ছে একটু কেটে নিয়েছি। এখন কিন্তু বাজারে ফানি ফলের সিজন প্রায় শেষ। তো এই সিজনটা কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে আমি বলবো অবশ্যই একবার হলে এভাবে ফানি ফলটা খেয়ে দেখবেন। দেখুন আমি সবগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি। আর আমরা সাধারণত জানি ফানি ফলটা এমনি খাই, তবে এমনি খেতে গেলে এটা একটু ফানসে, তবে এর পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক ভালো। তবে এভাবে রান্না করে খেলে কিন্তু এটা মজাটা দ্বিগুণ হয়, আর বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারে। তো আমি এখানে কিছু বাদাম, একটু কাজু বাদাম আর কাঠবাদাম ঘিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর যে পানি ফলটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি ফল হয়েছে। এটা কিন্তু কেটে নেওয়ার পর শ্বাসটা ফেলে দিলে অনেকটাই কমে যায়। এখন আমি এখানে দুধ জাল করে নিয়েছি। ধুলায় আগে থেকে আমি 500 গ্রাম দুধ একটু হালকা গরম করে নিয়ে এরপর ভেজে রাখা পানি ফলটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ঘি সুন্দর করে ভেজে রেখেছি, এর কারণে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা পায়েসের এত সুন্দর স্মেল আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা 5 মিনিট একটু রান্না করে যখন একটু সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি হাফ চিমটির মতো লবণ। লবণটা মিষ্টি খাবারে একটু কম দিলে ভালো হয়, তো আবার একদম না দিলে খেতে ভালো লাগে না। অনেকে মিষ্টি খাবারে লবণটা দেন না, আমার কাছে মনে হয় হালকা একটু দিলে এই স্বাদটা অনেক ভালো আসে। এখন হচ্ছে আমি লবণ চিনির স্বাদটা একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি যাতে এটা একটু পায়েসের মতো আঠালো আঠালো বা একটু হালকা হালকা ঘন থাকে। এটা কিন্তু একদমই পাতলা ছিল, তো আমি এটা হালকা, এটা কিন্তু একদম ঘন হয়ে যায়নি, দেন লিকুইড আছে, কিন্তু এই লিকুইডটা যাতে একটু হালকা ঘন পায়েসের আসে, তো এই কারণে আমি দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি এটা এখন গরম গরম আপনাদের সাথে পরিবেশন করছে। এই শীতের সময় কিন্তু বিকেলবেলা এরকম একটা গরম গরম পায়েস কিন্তু সাথে ঘিয়ের ফ্লেভার আর এই বাদামটা দেওয়াতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। তো যখন মুখে পড়ছিল তখন কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমি এটা পরিবেশন করে নিচ্ছে। এখন উপরে হচ্ছে কিছু বাদাম আমি দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে এটা পরিবেশন করেছি। আমার কাছে কিশমিশটা ছিল না, থাকলে কিশমিশটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। তো এখন এখানে একটু খেজুর দিলাম, এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি এটা খেয়ে আপনাদের বলছি এটা কীরকম হয়েছে। এক কথায় অসাধারণ, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। তবে আমি জীবনে প্রথমবার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার মনে হয় আমি রেসিপিটা দিতে অনেক দেরি করে ফেলেছি। আল্লাহ হাফেজ।